আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকের আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে হচ্ছে মূলত আপনাদেরকে দেখানো হবে ফ্ল্যায়ার ডিজাইন। তো আজকে হচ্ছে মূলত আমরা করব A4 সাইজের ফ্ল্যায়ার ডিজাইন। তো এই ফ্ল্যায়ার ডিজাইনটা আপনারা টিউটোরিয়ালটা সম্পূর্ণ শিখতে হলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং লাস্ট পর্যন্ত হচ্ছে আপনারা দেখতে থাকুন, তাহলে পারে হচ্ছে ইনশাআল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো হচ্ছে আমরা ফ্ল্যায়ার ডিজাইন হচ্ছে মূলত আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে আপনার ফটোশপেও করতে পারি বা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরেও করতে পারি। তো আমরা প্রথমে হচ্ছে আজকে ফটোশপে করি, পরবর্তীতে আপনাদেরকে হচ্ছে ইলাস্ট্রেটরে করে দেখানো হবে ইনশাআল্লাহ। তো আপনারা হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা হচ্ছে ফটোশপে প্রবেশ করে নিব। তো ফটোশপে প্রবেশ করার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে হচ্ছে আমরা নিউয়ে প্রেস করব। তো নিউয়ে প্রেস করার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পর হচ্ছে আমরা A4 সাইজটা সিলেক্ট করব। A4 সাইজটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে পিক্সেলে যাব। পিক্সেলে যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা সাইজ হচ্ছে আমরা সিলেক্ট করব। সাইজটা হচ্ছে 15662598 এইটা দিবেন। তো এটা একটু কম হয়ে গেল, 1566, এটা একটু কম হয়ে গেল। তো আমরা হচ্ছে 1655 দিই, তাহলে পারে হচ্ছে আরো সুন্দর হবে। তো আমরা এখানে পিক্সেল সাইজ 1655 আর হাইট হচ্ছে 2598 আর রেজলিউশন হচ্ছে 300। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা দুইটা অপশন পাবেন, সেটা হচ্ছে একটা প্রোটেক্ট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তা আপনারা হচ্ছে A4 সাইজ অবশ্যই প্রোটেক্ট মোডে করবেন না, আপনারা হচ্ছে ল্যান্ডস্কেপটিও করবেন। আর এখানে যদি হচ্ছে আপনারা আউটবোর্ড সিলেক্ট থাকে, এখান থেকে হচ্ছে আপনারা আউটবোর্ড সরিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদের এখানে যে লেয়ার আছে, লেয়ার অপশনে ক্লিক করব, তাহলে পরে আমাদের লেয়ার অপশনটা চালু হয়ে যাবে। তো লেয়ার অপশনে চালু হওয়ার পরে আমাদের আজকে যে ফ্ল্যায়ার ডিজাইনটা হচ্ছে আমরা তৈরি করব, আমাদের ফ্ল্যায়ার ডিজাইনের পেজটা রেডি আছে। তো আমরা হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল নিব। তো এখান থেকে রেক্টেঙ্গল নেওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে যে চারপাশ চওড়া যে রেক্টেঙ্গল থাকে সেটা হচ্ছে এখানে অনুপস্থিত। তো আপনাদের যদি এরকম অনুপস্থিত থাকে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, আপনারা চারকোনা রেক্টেঙ্গল নেবেন। চারকোনা রেক্টেঙ্গল নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা একটু বড় করবেন। বড় করার পরে হচ্ছে এটা একটু বড় উপরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা এটা চওড়া করতে পারবেন, আশেপাশে চওড়া করতে পারবেন। এটা হচ্ছে আপনারা যদি এখানে বাড়ান, একদিকে বাড়ালেই হবে, একদিকে বাড়ালে পারে চারপাশে বেড়ে যাবে। তো এখান থেকে যদি হচ্ছে আপনারা 68.5 দেন, তাহলে পরে হচ্ছে এখানে হচ্ছে আপনার সমান সাইজে নিয়ে নিবে। মানে হচ্ছে আপনি যতটুকু বাড়াতে চান, মানে ততটুকু হচ্ছে ক্ষেত্রে মানে আপনার রাউন্ড করার প্রয়োজন হবে। সর্বোচ্চ রাউন্ড ক্ষেত্রে আপনার হচ্ছে 56.5, এর বেশি হচ্ছে আপনারা রাউন্ড এখান থেকে করতে পারবেন না। তো আপনারা হচ্ছে আপনাদের হচ্ছে সাইজ বুঝে এটা হচ্ছে আমি এভাবে নিয়ে নিলাম। তো এভাবে হচ্ছে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে গোল হয়ে গেছে। তো গোল হওয়ার পরে আমরা হচ্ছে অল্টার প্রেস করে বেশ কয়েকটা করে নিব। তো আমরা হচ্ছে এখান থেকে অল্টার প্রেস করলাম। অল্টার প্রেস করার পরে আমরা হচ্ছে কয়েকটা করে নিব। তো এভাবে করে হচ্ছে আপনারা 7 থেকে 10টা মতন করে নেবেন, 10টা মতন করে নেবেন, বা আপনাদের যে কয়টা প্রয়োজন পড়ে আপনারা সেই কয়টা করে নেবেন। তো এটা আপনারা করতে করতে লাস্টের দিকে হচ্ছে আপনারা হয়তো বুঝে যাবেন, আর ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ডিজাইনটা হচ্ছে মূলত কেমন হবে। তো আপনারা ডিজাইনটা যেরকমভাবে করতেছেন সেরকমভাবে ইচ্ছা মতন করতে পারবেন, সমস্যা নেই। তো হচ্ছে আমরা সব কয়টা হচ্ছে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে একটু কিছু অপটিমাইজ করব, যেটা একটু বড় করে নিব। আর এটা একটু একটু উপর পানে করে নিব।
তো এইভাবে করে আমি হচ্ছে আমার মতো করে হচ্ছে সাজিয়ে নিচ্ছি, আপনারা হচ্ছে এইভাবে করে আপনাদের মতো সাজাই নেবেন। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে সম্পূর্ণটা হচ্ছে আমরা সিলেক্ট করব। তো সম্পূর্ণটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে একটু সাইডে আনবো। সাইডে আনার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে চারটা লেয়ার হচ্ছে আমরা হচ্ছে গ্রুপ করব। তো 7, 8, 9, 10 এটা হচ্ছে আপনারা গ্রুপ করবেন। আর এখান থেকে হচ্ছে আপনার রেক্টেঙ্গল 1 থেকে আপনার 6 পর্যন্ত এগুলো হচ্ছে আপনারা হচ্ছে গ্রুপ করে নেবেন। তো গ্রুপ করে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল নিব। এই রেক্টেঙ্গলটা হচ্ছে আপনারা এখান থেকে নেবেন। এখান থেকে হচ্ছে আপনারা পুরো পেজ জুড়ে একটা রেক্টেঙ্গল নেবেন, আর পারলে হচ্ছে আরও বড় করে নেবেন। তাহলে পরে জিনিসটা কি আরও একটু ভালো হবে। কেন ভালো হবে আমি বলছি। এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে এবার হচ্ছে যে রেক্টেঙ্গলটা নিয়েছেন, এই রেক্টেঙ্গলটা হচ্ছে দুই গ্রুপের মাঝখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে দেখছেন যে গ্রুপের হচ্ছে ভিতরে চলে গেছে, তো গ্রুপের ভিতরে চলে যাওয়া যাবে না, আমরা হচ্ছে গ্রুপের মাঝখানে রাখবো। তো আমরা কন্ট্রোল জেড প্রেস করলে আমাদের সে আগের অবস্থায় আসবে। তো হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে মাঝখানে রেখে দিব। তো মাঝখানে রেখে দেওয়ার পরে এবার হচ্ছে কালারটা চেঞ্জ করব আমরা। তো আমরা হচ্ছে এটা চয়েস করে নিলাম। দেওয়ার পরে হচ্ছে এটা হচ্ছে আমরা ওকে করলাম। তো ওকে করার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে, আমরা হচ্ছে এটা সরিয়ে দিব। এটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে সরিয়ে দিব। দিয়ে এই যে চারটা আছে এই চারটার ভিতরে আমরা হচ্ছে রেক্টেঙ্গলটা হচ্ছে আমরা এখান থেকে রেখে দিব। ঠিক আছে, রেখে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে গ্রুপ 1 আছে, গ্রুপ 1-এ প্রেস করব। আমরা গ্রুপ 2 আছে, গ্রুপ 2-তে প্রেস করব। এই তিনটা হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে কন্ট্রোল ধরে আর মাউস ড্র্যাগ করে, এই তিনটা হচ্ছে আমরা হচ্ছে কপি করব। তো কপি করার পরে আমরা অল্টার ধরে হচ্ছে একটু ছোট করব। আর অল্টার ধরে ছোট করার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এডিট অপশনে আসব। এডিট অপশনে আসার পরে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম আছে, ফ্রি ট্রান্সফর্মে হচ্ছে আমরা ক্লিক করব। তো ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে সম্পূর্ণটা ঘুরিয়ে দিব। মানে যতটুকু সুন্দর লাগে ততটুকু হচ্ছে আপনারা আপনাদের মতো করে ঘুরিয়ে দিবেন। তা আমি হচ্ছে এভাবে ঘুরিয়ে দিলাম। আচ্ছা, তো এইভাবে ঘুরিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের রেক্টেঙ্গলের সাইজটা আর একটু বাড়াতে হবে। তো রেক্টেঙ্গলের সাইজটা হচ্ছে মূলত আর একটু বাড়াতে হলে আমাদেরকে হচ্ছে মূলত যেই কাজটা করতে হবে, আমরা হচ্ছে রেক্টেঙ্গলের এখানে যাব, রেক্টেঙ্গলের এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে হচ্ছে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে হচ্ছে এই যে ফ্রি ট্রান্সফর্ম পাথ আছে, ফ্রি ট্রান্সফর্ম পাথে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে শিফট অল্টার ধরে আমরা হচ্ছে এই পাশে একটু নিয়ে আসব, বড় করে দিব আমরা।
তো বড় করে দেওয়ার পরে আমাদের এখানে বেশি বড় হয়ে গেছে, তো আমরা হচ্ছে জাস্ট এটা একটু এই সাইজ অনুযায়ী করে দিব। তো এই সাইজ অনুযায়ী করে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে কালারটা জাস্ট আমরা একটু চেঞ্জ করে দিই। কালারটা একটু চেঞ্জ করে দিলাম। তো কালারটা একটু চেঞ্জ করে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত একটা ছবি নিতে হবে, যে ছবিটা হচ্ছে মূলত হচ্ছে আপনারা রেক্টেঙ্গলে বসাবেন। তো আমরা হচ্ছে সে একটা ছবি হচ্ছে মূলত আমরা সিলেক্ট করে নিব। তো ছবিটা সিলেক্ট করতে গেলে আমরা হচ্ছে রেক্টেঙ্গলে হচ্ছে ক্লিক করতে পারি, বা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে হচ্ছে প্লেস ইমিডিয়েটে হচ্ছে আমরা প্রেস করব। তো প্লেস ইমিডিয়েটে হচ্ছে প্রেস করার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে যে কোনো একটা ছবি হচ্ছে আমরা সিলেক্ট করে নিতে পারি, বা যে ছবিটা হচ্ছে আপনাদের ভালো লাগে সেই ছবিটা হচ্ছে আপনারা এখান থেকে নিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। তো এই ছবিটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে সোজা রেক্টেঙ্গলের উপরে নিয়ে আসব। তো রেক্টেঙ্গলের হচ্ছে উপরে নিয়ে আসার পরে হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে একটু সমানভাবে করে দেব, যাতে হচ্ছে দেখতে মূলত সুন্দর লাগে। আপনারা হচ্ছে অবশ্যই হচ্ছে শিফট অল্টার ধরে হচ্ছে আপনারা নিচে প্রেস করবেন, তাহলে পারে হচ্ছে সুন্দরভাবে হয়ে যাবে। তো হচ্ছে এটা হচ্ছে আপনারা এইভাবে করে হচ্ছে নেবেন। আর এটা হচ্ছে আপনারা হচ্ছে সম্পূর্ণ বুঝতে হলে একটু অপাসিটি কমায় আপনারা দেখতে পারেন যে হচ্ছে রেক্টেঙ্গলের ভিতরে যদি হচ্ছে জিনিসটুকু বসে তাহলে পারে হচ্ছে কীরকম লাগবে বা কীরকম সুন্দর লাগবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে করতে পারবেন। তো আমি জাস্ট হচ্ছে এখান থেকে এতটুকু নিলাম। তো নেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে এটা টেনে নিয়ে যেয়ে গ্রুপ 1-এ নিয়ে চলে যাব। তো গ্রুপ 1-এর উপরে নিয়ে যাবেন, যে চারটা হচ্ছে মূলত হচ্ছে আপনারা গ্রুপ করছেন, গ্রুপ উপরে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এবার হচ্ছে এখান থেকে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করবেন। ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পরে আমরা যে অপাসিটি কমায় রাখছিলাম সেই অপাসিটি হচ্ছে আমরা এখান থেকে বাড়িয়ে দিব। এবার হচ্ছে এইটা হচ্ছে আমরা হচ্ছে এখানে দিয়ে এই যে প্লাস আইকনে যে এটা হচ্ছে মূলত আমরা আরেকটা কপি করব। তো আরেকটা কপি করার পরে এখানে যে আরেকটা কপি হয়েছে সেই কপিটা হচ্ছে মূলত আমরা হচ্ছে দ্বিতীয় গ্রুপে হচ্ছে নিয়ে যাব। দ্বিতীয় গ্রুপের উপরে নিয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কসে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করব। তো ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে একটু ডিজাইন করব, যে দেখেন দেখতে থাকুন ডিজাইনটা। তো আমাদের হচ্ছে এটা বসে গেছে। তো বসে যাওয়ার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে, তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা একটা লোগো ব্যবহার করব। তো লোগো ব্যবহার করতে গেলে এখান থেকে হচ্ছে আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে হচ্ছে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে প্লেস ইমিডিয়েটলি ক্লিক করবেন। প্লেস ইমিডিয়েটলি ক্লিক করার পরে আমার একটা বানানো একটা লোগো ছিল, সেই লোগোটা হচ্ছে আমি এখানে বসাই দিচ্ছি। আচ্ছা, তো এই লোগোটা হচ্ছে বসানোর পরে এবার হচ্ছে আপনারা যেটা করবেন, আপনাদের উপর থেকে যেগুলো আছে যে এগুলো হচ্ছে আপনারা একটু সিম্পল একটু যদি রেক্টেঙ্গল ডিজাইন করতে চান তাহলে পারে হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল নেবেন। আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত একটা রেক্টেঙ্গল হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি। এই রেক্টেঙ্গলটা এখান থেকে আমরা নিয়ে নিলাম। তো এই রেক্টেঙ্গলটা হচ্ছে এখান থেকে নিয়ে নেওয়ার পরে এই রেক্টেঙ্গলে হচ্ছে মূলত হচ্ছে এখান থেকে একটা কালার দিব। কালারটা হচ্ছে এখান থেকে চাইলে আপনারা যে কোনো একটা কালার হচ্ছে আপনারা এখান থেকে দিতে পারেন। তো হচ্ছে আমি এখান থেকে এই কালারটা হচ্ছে মূলত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে অবশ্যই গ্রুপ 1 থাকবে। গ্রুপ 1 থাকার পরে যে ছবিটা থাকবে ছবির উপরেই আপনি এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করবেন। তো ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পরে এখান থেকে নরমালে যাবেন। নরমালে যাওয়ার পরে জায়গা থেকে হচ্ছে আপনি কালার অপশনে ক্লিক করে আপনারা মন মতো হচ্ছে একটু অপাসিটি হচ্ছে আপনারা হচ্ছে একটু
কমাই দিবেন, মানে যতটুকু সুন্দর লাগে ততটুকু হচ্ছে করবেন, বেশি বাড়ানোর দরকার নাই। তো এবার হচ্ছে আপনারা জাস্ট একটু লেখালেখি করবেন, এখান থেকে জাস্ট একটু সুন্দরভাবে লেখালেখি করবেন। তো সেটা হচ্ছে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে একটা টেক্সট দিলাম। তো এখান থেকে হচ্ছে আমি একটা লিখবো, বিজনেস হোল্ডিং। আমি এটা এমনি লিখলাম, আপনারা এখানে অন্য কিছু লিখতে পারেন, সমস্যা নেই। তো আপনাদের হচ্ছে এখানে যদি হচ্ছে আপনাদের এই ফন্টটা যদি হচ্ছে আপনাদের পছন্দ না হয়ে থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে এই ফন্টটা হচ্ছে এখান থেকে হচ্ছে পরিবর্তন করতে পারেন। আপনাদের যেই ফন্টটা হচ্ছে মূলত আপনাদের কাছে ভালো লাগবে সেই ফন্টটা হচ্ছে আপনারা এখানে দিবেন। তো আমার হচ্ছে এটা ভালো লাগলো, তো আমি হচ্ছে এই ফন্টটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে হচ্ছে এটা হচ্ছে আমরা শিফট অল্টার ধরে একটু ছোট করব, ছোট করে হচ্ছে এটা হচ্ছে আমরা এখানে লিখে দিব। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে হচ্ছে জাস্ট একটা কালার দিয়ে দিব। একটা কালার হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা বসাই দিব, বিজনেস হোল্ডিং। বা হচ্ছে এখান থেকে আপনারা ফন্টটা হচ্ছে আর একটু করে নিতে পারেন। এগুলোর থেকে এটা হচ্ছে আপনারা বোল্টে দিবেন। বোল্টে দেওয়ার পরে এটা জাস্ট হচ্ছে একটু বড় করবেন। দেওয়ার পরে এটা এখানে রাখবেন। রাখার পরে এবার হচ্ছে আপনারা যেটা করবেন, এবার হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে সোজা এই সোজা হচ্ছে একটু টান দিবেন। টান দেওয়ার পরে হচ্ছে মূলত হচ্ছে আপনাদের এরকম একটা অপশন আসছে, কিন্তু এই অপশনটা হচ্ছে মূলত আপনারা কেন হচ্ছে এরকম এর উপরে হচ্ছে আপনারা কেন লিখতে পারছেন না, কারণ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অন্য জায়গায় সিলেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনাদের কোথায় আছে। এবারে ব্যাকগ্রাউন্ডটা যখন এখানে থাকবে, এবারে এইটা ক্লিক করে আপনারা এবার এর উপর লিখতে পারবেন। তো লেখার পরে হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে অনেক রকম একটা ঝামেলা আসছে। তো এখান থেকে হচ্ছে আপনারা মূলত যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে এখান থেকে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরেও আপনারা দেখলেন যেখানে হচ্ছে লেখা যাচ্ছে না। তো এখানে হচ্ছে লিখতে হলে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে, এগুলো সব সিলেক্ট করবেন, এই গ্রুপটাও সিলেক্ট করবেন, এগুলো ফন্টটা সিলেক্ট করবেন না, আর স্ক্রিনশট যেটা হচ্ছে আপনাদের হচ্ছে যে লোগোটা আছে সেটা সিলেক্ট করবেন না, সেগুলো বাদে হচ্ছে আপনি সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে দিবেন। তো এবার দেখেন, এবার হচ্ছে আপনাদের এখানে কোনো ঝামেলা হবে না। তো এবার হচ্ছে আপনারা হচ্ছে এখানে হচ্ছে জাস্ট লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে 2026। তো তারপরেও হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে না। তো আপনারা হচ্ছে এখন একটা করতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের যে গ্রুপ 3 আছে না, তো এই গ্রুপ 3 থেকে আপনারা হচ্ছে একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন। তো লেয়ার ক্রিয়েট করার পর এবার হবে, এবার হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা দিবেন 2026। দেওয়ার পরে এটা হচ্ছে এখানে দিয়ে দিবেন, আর একটু ছোট করবেন।
2026। তারপরে হচ্ছে লেখাটা হচ্ছে আপনারা হচ্ছে এখান থেকে টান দিয়ে আপনারা লিখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো হচ্ছে আমি হচ্ছে এটা একটু ছোট করে নিচ্ছি।
এইভাবে হচ্ছে আমি আমার মতো করে হচ্ছে বসাই নিলাম। আপনারা চাইলে হচ্ছে বল পয়েন্ট হচ্ছে আপনারা রঙও করতে পারেন। একটা বল পয়েন্ট হচ্ছে আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন। আমরা হচ্ছে বল পয়েন্টটি একটু ডিজাইন করে নিই। ডিজাইন করার পরে হচ্ছে আমরা আরেকটু ডিজাইন করব, সেটা হচ্ছে তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে মূলত আর একটা রেক্টেঙ্গল শেপ নিব এখান থেকে। আর এটার হচ্ছে অবশ্যই কালারটা আমরা পরিবর্তন করে দিব। এবার হচ্ছে এখানেও একটু লিখব, আর এখানটা এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিব। হচ্ছে আপনি হচ্ছে আপনাদের মতন হচ্ছে একটা বসাতে পারেন। তো হচ্ছে আমি হচ্ছে এখানে জাস্ট একটা লিখলাম।
তো এবার হচ্ছে এই ফাইলটা হচ্ছে মূলত আমরা মকআপে বসাবো। তো মকআপে বসানোর পরে এবার হচ্ছে আমরা দেখব যে এটা হচ্ছে মূলত কেমন লাগে। তো মকআপে বসাতে হলে আমরা হচ্ছে মূলত যে তৈরিকৃত যেই ফ্লেয়ার A4 সাইজের যে ডিজাইনটা আছে, তো এটা হচ্ছে মূলত হচ্ছে আমরা সেভ করব। তো সেভ করার ক্ষেত্রে সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের হচ্ছে পিডিএফ অপশনটি নেই, তো এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করব ফাইলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এক্সপোর্টে এসে ক্লিক করব। তো এক্সপোর্টে এসে ক্লিক করার পরে আমরা এখান থেকে সরাসরি এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করার পরে এখান থেকে হচ্ছে আমাদের যে ডিজাইনটা আছে সেখানে হচ্ছে আমরা এখানে সেভ করব। তো আমরা এখানে পিএনজি ফরম্যাটে হয়ে গেছে, তো আমরা এখান থেকে হচ্ছে পিএসডি ফরম্যাটে সেভ করব। এখানে পিএনজি আছে, এখান থেকে হচ্ছে জেপিজিতে সেভ করব, দিয়ে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করার পর এখান থেকে আমরা সরাসরি হচ্ছে এখানে ডাউনলোডই হচ্ছে আমরা ক্লিক করব, দিয়ে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পরে এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে একটা মকআপ ফাইলটা হচ্ছে আমরা ওপেন করে নিব। তো মকআপ ফাইলটা ওপেন করে নেওয়ার পরে তো এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ফ্লেয়ার মকআপটা হচ্ছে আমরা এখান থেকে সরাই দিব, দিয়ে এটা এখান থেকে করে দিব। প্লেস ইম্পিডেটে যাব। প্লেস ইম্পিডেটে যাওয়ার পর আমরা জেপিজিটা সিলেক্ট করে নিব। জেপিজিটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে শিফট অল্টার ধরে এটা হচ্ছে আমরা বড় করব। তো বড় করার পরে এবার হচ্ছে আমরা কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করার পরে এবার হচ্ছে আমাদের একটা হয়েছে, এবার হচ্ছে আমাদের দ্বিতীয়টা। এখান থেকে হচ্ছে আমরা জেপিজিটা সিলেক্ট করে নিব, শিফট অল্টার ধরে হচ্ছে বড় করব। দিয়ে আমরা হচ্ছে সমানভাবে এটা বসিয়ে নিব। বসানোর পরে এবার হচ্ছে আমরা মকআপ ফাইলে যে দেখব যে আসলে কেমন লাগে। তো এখান থেকে হচ্ছে এই মকআপ ফাইলটা খুব একটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, তো সুতরাং আমরা হচ্ছে আরেকটা মকআপ ফাইল হচ্ছে আমরা ওপেন করব। লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পরে হচ্ছে মকআপ ফাইলে এখানে প্রেস করব। প্রেস করার পরে হচ্ছে এটা হচ্ছে আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে জেপিজিটা হচ্ছে ইনবিল্ড করে নিব। তারপরে কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করার পরে আমরা দেখব যে আমরা মকআপ ফাইলটা এখানে বেশ সুন্দরভাবে চলে এসেছে। তো আমাদের দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে মকআপে বসানোর পরে। তো আপনারা চাইলে এইভাবে করে ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।